নেপাল জুড়ে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নতুন বিধিনিষেধকে ঘিরে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল। জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। ইতিমধ্যেই অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর মিলেছে। অভ্যন্তরীণ চাপে সরকার সোমবার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু ততক্ষণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে একাধিক শহরে বিক্ষোভে উত্তাল তরুণেরা। জেন জেড আন্দোলন নামেই পরিচিত এই তরঙ্গ দেশ জুড়ে তীব্র প্রভাব ফেলেছে। এই সহিংসতার দায় নিয়ে প্রথমে পদত্যাগ করেন গৃহমন্ত্রী রমেশ লেখক। এরপর মঙ্গলবার রাতে রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় তার সরে দাঁড়ানোই এখন একমাত্র পথ। বিশেষজ্ঞদের মতে ওলির পদত্যাগে নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ল। সংসদে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশের তরুণদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং গণতান্ত্রিক সমাধানের আশা করছে।